এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন সহকর্মী শিউলি রায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, আপিল শুনানির আজকের সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? জি, আবিদা, আপনি যেমনটি বলেছেন যে আজকে কিন্তু আপিলের শুনানির তৃতীয় দিন এবং আজ এই তৃতীয় দিনে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ৭০টির বেশি কিন্তু আজকে তারা আপিল নিষ্পত্তি করবেন, আপিল শুনানি করবেন এবং এই ৭০টির মধ্যে কিন্তু দিনের প্রথম ভাগে কিন্তু আপিল আপনার গ্রহণ করেছেন নির্বাচন কমিশন ২২টি এবং বৈধতা দিয়েছে ১৩টি এবং প্রত্যাহার করেছে একটি, নামঞ্জুর করেছে ৭টি আপিল, ৭টি নামঞ্জুর করেছে এবং একটি কিন্তু অনুপস্থিত রয়েছে প্রার্থী। তো আপনি যেমনটি বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে যে আপিল হয়েছে, তো এর দ্বিতীয় দিন পর্যন্ত কিন্তু ২০০টির উপরে আপিল তারা গ্রহণ করেন এবং তারা আপিল ফেরত দেন। তো আপনাদেরকে বলে রাখা ভালো যে চট্টগ্রামের ৯ আসনে যে প্রার্থী, উনি কিন্তু আপিল তার নামঞ্জুর করা হয়েছে তার দ্বৈত নাগরিকের কারণে। জামাতের প্রার্থী AKM ফজলুল হক এবং নাটোরের ২ আসনে এনসিপি প্রার্থী GAA মুজিবন সহ ৭ জনের আপিল কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই নামঞ্জুর করেছেন। তো আপনাদেরকে বলে রাখি যে এই আপিলের মোট আপিল জমা পড়েছিল ৬৪৫টি আপিল জমা পড়ে এবং শনিবার থেকে কিন্তু এই শুনানি চলে এবং আগামী ১৮ই জানুয়ারি পর্যন্ত কিন্তু এই শুনানি গ্রহণ করবেন নির্বাচন কমিশন। তো দ্বিতীয় অর্থে কিন্তু বেলা ১২টার পরে কিন্তু আবার আপিল শুনানি শুরু হবে এবং আপিল শুনানির পরে বিকেল ৫টা পর্যন্ত কিন্তু এই আপিল শুনানি তারা করবেন এবং বিকেল ৫টার পরে আমরা জানতে পারবো যে আজ মোট কতগুলো আপিল তারা শুনানি গ্রহণ করেছেন এবং কতগুলো তারা গ্রহণ করবেন এবং কতগুলো তারা বাতিল করবেন। তো এই পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে। আবিদা, জানছিলাম আপিল শুনানি কার্যক্রম।